আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালাম না ভারতের চাল, তাই কি আমাদের অভাব হয়েছে নাকি? 2 টাকা জিনিস 10 টাকা দিয়ে কিনবো, প্রবলেম নাকি? আমরা কি এত গরিব নাকি? ফকির হতে পারি, মিসকিন হতে পারি, ভিক্ষুক হতে পারি, তাই বলি ভারতের কাছ থেকে চাল আর নিতাম না, ভারতের সাথে বাণিজ্য করতাম না, না করে অন্য জায়গা থেকে বাণিজ্য করব। 2 টাকা জিনিস 10 টাকা দিয়ে কিনবো, বাংলাদেশের মানুষকে ফকির বানায়, ঋণ টেন দিয়ে তাদেরকে জড়িয়ে একেবারে মানে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেব। তারপরেও আমরা ভারত থেকে চাল কিনবো না। ভারতের চাল না খাইলে কি আমাদের চলে না? হ্যাঁ, কেন এই কথা বলছি? বাংলাদেশ, আপনারা কিছুদিন আগে জানেন, দুবাই থেকে চাল কিনবে, অথচ দুবাই কোনো দানই হয় না। দুবাই কী করে? ভারত থেকে চাল ক্রয় করে। আপনারা জানেন চাল উৎপাদনে শীর্ষে চীন, কিন্তু তারা যে চাল উৎপাদন করে তাদের সেই চাল তাদের দেশের কাজেই লেগে যায়, তারা বাইরে আর রপ্তানি করতে পারে না। এবং বিশ্বের যতগুলো দেশে চাল রপ্তানি হয় তার 141টি দেশে চাল রপ্তানি করে হলো ভারত। আর রপ্তানির ক্ষেত্রে টপেস্ট যে কান্ট্রি সেটা হলো আপনার ভারত। এবং ভারত চাল উৎপাদনের পাশাপাশি বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে চাল রপ্তানি করে। আবার এদিকে এখন সে দুবাই থেকে, ভারত থেকে যে দুবাই চাল ক্রয় করে, সেই চাল বেশি দামে বাংলাদেশ আবার সেখান থেকে ক্রয় করবে, ভারত থেকে কিনবে না বলে। এরপরে আবার শুনছি সিঙ্গাপুর থেকে চাল ক্রয় করবে, কিন্তু সিঙ্গাপুর আবার ভারতের চাল ক্রয় করে এবং ভারতের চাল ব্যবহার করে। আপনার এরপরে পাকিস্তান থেকে ক্রয় করবে, কিন্তু পাকিস্তানের চালের মূল্য বাংলাদেশের চালের মূল্য চেয়ে বেশি। এবং পাকিস্তান আবার কী করছে, বাংলাদেশে চাল পাঠাবে বলে তাদের অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করছে। তাদের নিজেদের দেশে অনেকটা দুর্ভিক্ষের মতো অবস্থা এবং যুদ্ধ আফগানিস্তানের সাথে লেগে যায় অবস্থা, ভারত এদিকে বর্ডানি দেবে বলে অবস্থা। এবং পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনগ্রসর, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তারা লাভবান হতে পারে, কিন্তু আমরা লাভবান হবে এই ধরনের সুযোগ সুবিধা খুব কম। এখন ওই যে সম্প্রীতি, প্রীতি, ভাব ভালোবাসা বৃদ্ধির জন্য নিজেরা অন্যদের ক্ষতি করে হলেও তারা পাঠাবে, এরকম চিন্তাভাবনা করেছে কিনা সেটা জানা নেই। পাকিস্তান থেকে বাংলাদেশ 1 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে। সিঙ্গাপুর থেকে নাকি 50,000 মেট্রিক টন চাল আমদানি করবে। তো এই যে অবস্থা, ঘুরে ফিরে সেই ভারতের চালই খাবে, কিন্তু কথা হলো মূল্য বৃদ্ধি করে, ঘুরায় পেঁচায়, জটিলতা সৃষ্টি করে। এই যে অবস্থা, এই অবস্থায় এই চাল নিয়ে চালবাজি, ধান্দাবাজি এগুলো যদি চলছে, এই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের সাথে ভারতের খুব জটিল আকার ধারণ করেছে। আর এই জটিলতার ভেতর থেকে যদি বের না হতে পারে, বাংলাদেশের ভাগ্য আকাশে যে কি অপেক্ষা করেছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং ভারত যে খুব সম্প্রতি বাংলাদেশকে একটা ঝাঁকুনি দেবে, কাঁপুনি দেবে, এটা অনেকটা অনুমেয়। কারণ অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে ডেকে কথাবার্তা বলেছে, তারপরে আরও বিভিন্ন বিষয়াদি নিয়ে কথাবার্তা একের পর এক চলছে। এবং সীমান্তে যে প্রস্তুতি গ্রহণ করছে, তাতে করে বাংলাদেশের কপালে দুঃখ খুব দ্রুতই নেমে আসবে মনে হয়। কেননা ভারতের চিরশত্রু, চির প্রতিদ্বন্দ্বী, স্বীকৃত শত্রু যে 3টি দেশ, সেই 3টি দেশের সাথেই ভারতের চলা ফেরা, ওঠা বসা, নাচন গাউন সব ওই 3টি দেশের সাথে। সে 3টি দেশ কি? পাকিস্তান, তুরস্ক আর চীন। এবং চীন একের পর এক রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারি মহলের সকলের সাথে এ পর্যন্ত 5ই আগস্টে পট পরিবর্তনের পরে 180টি মতো বৈঠক সুসম্পূর্ণ করেছে। এবং তাদের দেশে আবার বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মী, নেতৃবৃন্দ আবার ঘুরতে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্টেপ গ্রহণ করেছে এবং সরকারের তালে তাল মিলিয়ে চলে ব্যবসা বাণিজ্য করার তিস্তা মহাপরিকল্পনা
করছে, এইসব ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। চাল মানে ভারত থেকে নেবে না, অন্য দেশ থেকে আমদানি করবে, যাতে করে শত্রু দেশের সাথে সম্পর্ক ভালো হয় আর ভারতের সাথে শত্রুতা বৃদ্ধি পায়। আর ভারতের সাথে শত্রুতা বৃদ্ধির ফল যে খুব বেশি সুখকর হবে না, যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা উপলব্ধি করতে পারছে। দেখতে থাকুন ঘটনা কোন দিকে মোড় নেয়, কী ঘটে যায়। আমার মনে হয় না খুব বেশি ভালো কোনো কিছু হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।